নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি বানাবো বাঁধাকপি, কড়াইশুঁটি, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি। প্রথমে আমি সব সবজিগুলো কেটে ফেলবো। সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি জিরে, দুটো রসুন, একটা কাশ্মীরি লঙ্কা, অল্প একটু আদা। এবার আমি মশলাটা বেটে ফেলবো। মশলা বাটা হয়ে গেছে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, ওইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কুচনো আলুটা দিয়ে দিচ্ছি। ওইতে একটু অল্প হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর বাঁধাকপি কুচোনাটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটা থালায় ঢেলে নিলাম। এবার আমি ওই কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা, আর পেঁয়াজ কুচোনাটা, আর ক্যাপসিকাম কুচোনাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর আগে থাকতেই গাজর কেটে রেখে দিয়েছিলাম, ওই গাজরটাও দিয়ে দিলাম। কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এগুলো বেশি ভাজবো না, অল্প করে হালি করেই ভেজে নামিয়ে নেব। হালি হালি মতন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নিলাম। এবার ওই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু তেল দিয়ে দিলাম, তাতে একটু দিয়ে দিলাম হলুদ, আর ওই মশলা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, ওইটা আগে থাকতে নুন দিয়ে ভাজা আছে। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা নেড়ে নেড়ে পুরো একদম গলিয়ে ফেলতে হবে। গলে গেছে। এবার আমি সবজি ভাজাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম কষে ফেলতে হবে। আর বাঁধাকপিটাকে পুরো নরম করে নিতে হবে নেড়ে নেড়ে। বাঁধাকপিগুলো নরম হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পরে ঢাকা খুলে অল্পই একদম জল আছে, জল সব শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়েই আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, এটা রুটি বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বাঁধাকপির তরকারি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি।